বুস্ট এবং বাক কনভার্টারের বিভিন্ন মডেলের সার্কিটের সাথে পরিচিত হব। এটি একটি বুস্ট কনভার্টার বা স্টেপ আপ কনভার্টার, অর্থাৎ এর সাহায্যে ভোল্টেজকে আপ করা যাবে। এর ইনপুটে আপনারা ৩ থেকে ৩২ ভোল্ট সাপ্লাই দিতে পারবেন এবং আউটপুটে ১.২৫ ভোল্ট থেকে ৩৫ ভোল্ট পর্যন্ত পাওয়া যাবে। থেকে ২ অ্যাম্পিয়ারের মধ্যেই সীমাবদ্ধ রাখা ভালো। সার্কিটের পেছনে এর মডেল নাম্বার রয়েছে ডিসি টু ডিসি এক্সএল 6009 E1। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ইন প্লাস এবং ইন মাইনাস হচ্ছে এই সার্কিটের ইনপুট সাপ্লাই ভোল্টেজের জন্য, এবং আউট প্লাস এবং আউট মাইনাস হচ্ছে আউটপুট সাপ্লাইয়ের জন্য। এটি হচ্ছে একটি ভেরিয়েবল রেজিস্টর, যাকে ট্রিমারও বলা হয়ে থাকে। এর সাথে থাকা নবটিকে ঘুরিয়ে ভোল্টেজকে কমানো এবং বাড়ানো যায়। এটি হুবহু পূর্বের সার্কিটগুলোর মতো হলেও এদের কাজ হচ্ছে বিপরীতধর্মী, অর্থাৎ এটিও একটি স্টেপ ডাউন বা বাক কনভার্টার সার্কিট। এর মডেল হলো LM2596 এবং এটিও ডিসি টু ডিসি একটি বাক কনভার্টার সার্কিট। এর ইনপুটে ৪.৫ ভোল্ট থেকে ৩৫ ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে এবং আউটপুটে ৩.৩ ভোল্ট থেকে শুরু করে ৩৫ ভোল্ট পর্যন্ত পাওয়া যাবে। বলবো ২ থেকে ৩ এম্পিয়ার বা ১ থেকে ২ এম্পিয়ারের মধ্যে রাখা গেলেই সবথেকে ভালো। এই সার্কিটগুলোর কানেকশনও বুস্ট কনভার্টারের মতোই হুবহু একইভাবে কানেক্ট করতে হয়। অর্থাৎ সবকিছু হুবহু, শুধুমাত্র আইসিটি পরিবর্তিত। কনভার্টার সার্কিট যদিও কোথাও এর মডেল নাম্বার নেই, তবে আইসির মডেল থেকে শনাক্ত করা যায় এটি স্টেপ ডাউন মডুল বা বাক কনভার্টার। তবে এই সার্কিটের সাহায্যে ভোল্টেজের সাথে এম্পিয়ারকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। এইজন্য এই সার্কিটে ২ টি ট্রিমার দেখতে পাচ্ছেন বা ২ টি ভেরিয়েবল রেজিস্টর রয়েছে। এটি মূলত MT3608 সার্কিট, বেশ জনপ্রিয় একটি সার্কিট। এটিও বুস্ট কনভার্টার সার্কিট। এরও ইনপুট আউটপুট প্রান্ত রয়েছে এবং আড়াআড়িতে আপনারা ট্রিমার লাগানো দেখতে পাচ্ছেন। তবে এর ইনপুট ভোল্টেজ ২ থেকে শুরু করে ২৪ ভোল্ট পর্যন্ত দেওয়া যায় এবং আউটপুটে মেক্সিমাম ২৮ ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। ছোট কনভার্টার সার্কিট, এর আকার দেখতেই পাচ্ছেন খুবই ছোট। এর মডেল হলো DSN Mini 360। এটিও বাক কনভার্টার সার্কিট। এর ইনপুটে ৪.৭ ভোল্ট থেকে শুরু করে ২৩ ভোল্ট পর্যন্ত দেওয়া যায় এবং আউটপুটে ১০ ভোল্ট থেকে শুরু করে ১৭ ভোল্ট পর্যন্ত ডিসি আউটপুটে পাওয়া যায়। এর সাথেও খুব ছোট আকারে একটি ভেরিয়েবল রেজিস্টর রয়েছে। এর সাহায্যে ভোল্টেজকে কমানো বাড়ানো যায় পূর্বের সার্কিটগুলোর মতোই। স্টেপ ডাউন বা বাক কনভার্টার। এটি মূলত ৩০০ ওয়াট ২০ এম্পিয়ার ধারণ ক্ষমতা সম্পন্ন। সহজেই বোঝা যাচ্ছে এটি পাওয়ারফুল একটি সার্কিট। এর ইনপুটে ভোল্টেজ ৬ থেকে শুরু করে ৪০ ভোল্ট পর্যন্ত ডিসি সাপ্লাই দেওয়া যায় এবং এর আউটপুট ভোল্টেজ ১.২ ভোল্ট থেকে শুরু করে ৩৬ ভোল্ট পর্যন্ত পাওয়া যাবে এবং আমরা পূর্বেই জেনেছি এর এম্পিয়ার ধারণ ক্ষমতা হচ্ছে ২০ এম্পিয়ার। সার্কিটের সাহায্যে ভোল্টেজ এবং এম্পিয়ার দুটোকেই আমরা কন্ট্রোল করতে বা অ্যাডজাস্ট করতে পারবো। সেজন্য দেখতেই পাচ্ছেন ২ টি ট্রিমার এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে যেহেতু মোসফেট ব্যবহার করা হয়েছে, তাই মোসফেটের সাথে বড়সড় হিটসিঙ্ক কিন্তু ব্যবহার করা হয়েছে। ডাউন বা বাক কনভার্টার সার্কিট। এই সার্কিটটিও পূর্বের সার্কিটের মতো কাজ করলেও তবে এর এম্পিয়ার ধারণ ক্ষমতা কম। এর সর্বোচ্চ এম্পিয়ার ধারণ ক্ষমতা হচ্ছে ৯ এম্পিয়ার। কিন্তু এর ইনপুট এবং আউটপুট ভোল্টেজ প্রায় পূর্বের সার্কিটের মতোই। এই সার্কিটগুলোর মতো বড়সড় সাইজের কিন্তু বুস্টার সার্কিটগুলো পাওয়া যায়, অর্থাৎ ৯ এম্পিয়ার, ১০ এম্পিয়ার, ২০ এম্পিয়ার, ৩০ এম্পিয়ার এরকম বিভিন্ন এম্পিয়ার রেটিং অনুযায়ী কিন্তু বুস্ট কনভার্টার সার্কিটও পাওয়া যায়।